চাঁপাই নবাবগঞ্জ ৩ আসনের জেএসটি মনোনীত প্রার্থী সুমন খানের মনোনয়নপত্র দাখিল। চাঁপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাই নবাবগঞ্জ ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুল ইসলাম সুমন খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা করেছেন। গতকাল সোমবার 29 ডিসেম্বর দুপুর 12টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে দলীয় অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জেএসটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, এবাদত হোসেন সাহেব, আলী নয়ন, আনোয়ার হোসেন সাগর। নির্বাচনে যেন তারা ভোটদানে অংশগ্রহণ করে এবং সেই সাথে আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই সদর ৩ আসনটি আমার পিতা মরহুম এহসান আলী খান, তিনি এই আসনটি তার এক সময় দুর্গ ছিল। আমি তার সন্তান হিসাবে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আসনটি পুনরুদ্ধারের জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা থাকবে এবং আমি আশা করি আমার যারা মুরব্বী আছে, দলীয় নেতাকর্মী আছে, তাদের মধ্যে যে আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখছি, আমি আশা করি এই আসনটি আবার নতুন করে এহসান আলী খানের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আমি ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারবো। এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিবেন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার আসবে দেশের কল্যাণের জন্য এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সর্বদা তারা কাজ করে যাবে, আমি এই কামনা করি। এবং আমি যদি নির্বাচিত হই, এই চাঁপাইনবাবগঞ্জে গণমানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি নিশ্চয়ই পূরণ করব। দীর্ঘদিন এই চাঁপাইনবাবগঞ্জ দলের পরিবর্তে দল এসেছে, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি এসেছে, কিন্তু তারা চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। আমি যদি নির্বাচিত হই, এই আসনটিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এবং তথা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের অবহেলিত মানুষ এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সব কাজই এটা করব, এটা আমি অদাবদ্ধ প্রতিশ্রুতি করব। ধন্যবাদ।